ওরা ভালো করে জানে কোন নষ্টা ভ্রষ্টা নারীর গর্ভে কখনো সালাহুদ্দিন আইয়ুবীরা জন্ম নেয় না। কোন নষ্ট ভ্রষ্টা নারীর, চরিত্রহীনা নারীর গর্ভে কোনোদিন ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি এর মতো বীর জন্ম নেয় না, এর মতো শাসক জন্ম নেয় না। এটা ওরা ভালো করে জানে। মুসলিম নারীদের চরিত্র যদি নষ্ট করতে পারে, বেপরদা করতে পারে, তাহলে এই মুসলিম নারীর গর্ভে জন্ম নিবে কোনো সিংহ জন্ম নিবে না, কোনো বাঘ জন্ম নিবে না, জন্ম নিবে সব শ্রীগাল, শিয়াল। শহীদ শরীফ উসমান বিন হাদির স্ত্রীর কর্মকাণ্ড দেখে আমাদের কাছে মনে হয় যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উত্তরসূরি। আজকের এই যুগে মুসলিম নারীরা যেখানে নিজেদের ইজ্জত, নিজেদের সম্ভ্রম এগুলো বিসর্জন দেওয়ার জন্য পশ্চিমা সংস্কৃতি আর হিন্দু সংস্কৃতি গেলার জন্য, গো গ্রাসে গলধকরণ করার জন্য যেভাবে পঙ্গপালের ন্যায় তারা ছুটে চলছে, সেই জায়গায় একজন স্বামীহারা একজন বিধবা স্ত্রী, 8 মাসের সন্তানের জননী, যে মানুষটিকে নিয়ে সারা দেশের মানুষ এত আলোচনা, যে মানুষের জন্য এত কান্না, এত কিছু, অথচ আমরা দেখতে পেয়েছি তার স্ত্রীকে না কোনো তার মিডিয়ায় তার কোনো কাভারেজ আছে, না কোনো ছবি আছে, না তার কোনো বক্তব্য আছে। আল্লাহু আকবার। এটা সত্যি মুসলিম নারীদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, অবাক করা বিষয়। সবচেয়ে অবাক লেগেছে হসপিটালে যখন তার স্বামীর ডেড বডি দেখতে গিয়েছেন, ভিডিও ফুটেজটা আপনারা দেখতে পেয়েছেন। নার্সরা ব্যারিকেড দিয়ে তাকে পর্দার আড়াল করে তাকে দেখতে নিয়ে গিয়েছে। এটা সত্যি প্রশংসনীয়, এটা প্রশংসার দাবিদার। আজকের যুগের মুসলিম নারীরা কোথায়? এই সকল নারীরা আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের কন্যাদের জন্য আইডল, আদর্শ। এরা যেখানে আজকে ভাইরাল হওয়ার জন্য আমাদের মুসলিম নারীরা, মেয়েরা, আমাদের ঘরের মেয়েরা যারা টিকটক আরও কত কিছু করার জন্য নিজেদেরকে যেভাবে উপস্থাপনা করছে, সেই জায়গায় কত বড় ধৈর্যের পরীক্ষা। 8 মাসের এক সন্তান, এতেই অনাথ সন্তান, মাত্র হয়তো কিছুদিন পূর্বে বিয়ে হয়েছে, কতদিন আর বয়স। স্বামীকে 32 বছরের একজন তরুণ টকবগে যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এই জায়গায় স্ত্রীদের ধৈর্য ধারণ করা কত কঠিন। কিন্তু আমরা কি বিরল এক দৃষ্টান্ত দেখতে পেয়েছি। না কোনো ছবি, না কোনো কথা, না কোনো ভিডিও ফুটেজ, কোনো মিডিয়ায় কোনো কিছুই নেই। অবাক করা কাণ্ড। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছেন, ইতিহাস থেকে আমরা যতটুকু জানি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী, আমার যদি মৃত্যু হয়ে যায়, রাতের বেলায় আমার দাফন কাফনের ব্যবস্থা করবা। সুবহানাল্লাহ। কেন রাতের বেলা দাফন কাফনের ব্যবস্থা করতে হবে? হযরতে ফাতেমা বলেন, যদি দিনের বেলায় আমার কাফন দাফন করো, নবীর কন্যা হিসেবে আমার মৃত্যুর সংবাদ যদি মানুষের কর্ণকুহরে পৌঁছে, বহু মানুষ এখানে আসবে, আর আমার জানাজা, আমার লাশ যদি সামনে রাখা হয়, জানাজায় মোড়া আমার দেহ, আবার বডি দেখে হয়তো অনেক অনুমান করবে যে নবীর কন্যা এরকম ছিল। আমি এটাও চাই না। রাতের অন্ধকারে আমি মৃত্যুবরণ করলে আমাকে দাফনের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের এই 2025 সালে এসে ওসমান হাদির স্ত্রীর এই যে আচরণ এবং তার যে গায়রত, আমার বিশ্বাস যে এই মহিলার সন্তান একদিন ইনশাআল্লাহ বড় হয়ে আল্লাহ যদি জীবিত রাখেন, সেও একদিন বীর বাহাদুর একজন মুজাহিদ হবে ইনশাআল্লাহ। ইতিহাস তো আমাদের তাই বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরতে গিয়েছেন। এই গল্প আপনারা অনেকে জানেন, ইতিহাস আপনারা জানেন। মা মেয়েকে বলছে, ও মেয়ে, দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলেছিলেন, না, এটা করা যাবে না, কেননা খলিফা নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মেশানো যাবে না। মা বললেন, খলিফা কি তোমার ঘরের কোনায় এসে বসে আছে নাকি? খলিফা কিন্তু ঠিকই ঘরের কোনায় বসে আছে। তখন মেয়ে জবাব দিলেন, মা, খলিফার চোখ ফাঁকি দিতে পারো, কিন্তু চিরঞ্জীব আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েকে নিজের পুত্রবধূ বানালেন। আল্লাহু আকবার। ইতিহাস আমাদেরকে বলে এই মেয়ের বংশধরের ঘরে জন্ম নিয়েছিল ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। এজন্য পশ্চিমাদের টার্গেট হচ্ছে যে কোনো ওয়েতে, যে কোনো পন্থায় হোক, হোক সেটা নারী স্বাধীনতার স্লোগান, হোক সেটা নারী মুক্তির আন্দোলন, যে কোনো মূল্যে হোক না কেন, মুসলিম উম্মার সবচেয়ে বড় দামি অ্যাসেট আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, এদের চরিত্র ওরা নষ্ট করার জন্য যা কিছু করার ওরা সব কিছু করতে প্রস্তুত। যা করার দরকার সব কিছু করতে তারা প্রস্তুত। কেন? ওরা ভালো করে জানে কোন নষ্টা ভ্রষ্টা নারীর গর্ভে কখনো সালাহুদ্দিন আইয়ুবীরা জন্ম নেয় না। কোন নষ্ট ভ্রষ্টা নারীর, চরিত্রহীনা নারীর গর্ভে কোনোদিন ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি এর মতো বীর জন্ম নেয় না, এর মতো শাসক জন্ম নেয় না। এটা ওরা ভালো করে জানে। মুসলিম নারীদের চরিত্র যদি নষ্ট করতে পারে, বেপরদা করতে পারে, তাহলে এই মুসলিম নারীর গর্ভে জন্ম নিবে কোনো সিংহ জন্ম নিবে না, কোনো বাঘ জন্ম নিবে না, জন্ম নিবে সব শ্রীগাল, শিয়াল। এটা ওরা ভালো করে জানে। এজন্য সব বিনিয়োগ ওরা এই জায়গায় করে। সেই জায়গায় এসে শহীদ শরীফ উসমান বিন হাদি তার স্ত্রী এই যুগে এসে আমাদের মুসলিম নারীদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বিপদ যত বড়ই হোক না কেন, মুসিবত যত কঠিনই হোক না কেন, আল্লাহর ভয়, তাকওয়া, গায়রত যদি অন্তরের ভিতরে থাকে, তাহলে নিজেকে আল্লাহর বিধানের মধ্যে রাখা সম্ভব নাকি অসম্ভব? সম্ভব। এটা দেখিয়ে দিয়েছে। অনেকে বলে কি করে পর্দা মেনটেন করি, পর্দা মেনটেন করে কেমনে চলবো, এত গরম, এত বোরকা। আমরা যখন প্রশ্ন করি কেন, উকিল যখন হিয়ারিং করে মোটা কাপড় পরে না? পরে কি পরে না? কেমনে সম্ভব হয়? ডাক্তার যখন চিকিৎসা দেয় অ্যাপ্রন পরে না? কেমনে পরে? টুপি পরতে আপনার এত কষ্ট, শিখরা পাগড়ি পরে কেমনে চলাফেরা করে? কথা বলেন, ঠিক কিনা? এগুলো ঠুনকো অজুহাত, এগুলো ইসলাম থেকে পলানো, ইসলাম পালন না করার ঠুনকো অজুহাত। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিধান দেন নাই যেটা মানুষ পালন করতে তার কষ্ট হবে। এরকম কোন বিধান আল্লাহ পাক চাপিয়ে দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। রব কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি রব্বুল আলামিন এমন কোন বিধান তোমাদের উপর চাপিয়ে দেই নাই যা পালন করতে তোমাদের কষ্ট হবে। এরকম কোন বিধান আমি দেই নাই। আমি রব্বুল আলামিন মানুষ পালন করতে পারে, মানুষের জীবন যাপন করতে সহজ হয়, এমন বিধান আমি রব্বুল আলামিন মানুষের জন্য দিয়ে দিয়েছি। ইসলাম মানুষের স্বভাবজাত প্রক্রিয়া যা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বিধানগুলোকে ওইভাবে সাজিয়ে দিয়েছেন। সুতরাং যারা ইসলামের বিধান পালন করা কঠিন ইত্যাদি ইত্যাদি বলে, বুঝতে হবে এরা ইসলামের বিধান থেকে পালাতে চায়।